ছাতকের খালারুকা বেসিক লার্নার একাডেমির বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে 17 ফেব্রুয়ারি সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ শিক্ষা সফর। এতে স্কুলের বিভিন্ন শ্রেণীর 40 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী বার্ষিক শিক্ষা সফরে বেসিক লার্নার একাডেমি খালারুকার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়েছিল। সকালে বিদ্যালয়ের সামন থেকে বাস যুগে যাত্রা শুরু করে সিলেটে পৌঁছানোর পর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে করা হয় মধ্যাহ্নভোজের আয়োজন। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা জানায়, এ সফরের মাধ্যমে তারা অনেক কিছু শিকার পাশাপাশি অনেক আনন্দ পেয়েছেন। এরকম প্রতি বছর যেন ঐতিহাসিক স্থান পরিদর্শনের আয়োজন অব্যাহত থাকে। এ সময় মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, হাজী আমির হোসেন, বিদ্যালয়ের চেয়ারম্যান নাজমুল হোসেন, ডিরেক্টর বাবুল মিয়া, আনোয়ার হোসেন সেলিম, আবু সাদাত দুলাল। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য আলী মোহাম্মদ ফরুদ ইমাম উদ্দিন। শিক্ষা সফর অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার নোমান। আসলে আমি অভিভাবক হিসাবে যে আমার সন্তানের সাথে আমি এই শিক্ষা সফর আসছি, আমারও খুবই ভালো লাগছে। এই যে বাচ্চার যে খেলাধুলা হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের বিনোদন হয়েছে, আমরা অভিভাবকবৃন্দর বিনোদন হয়েছে, তারপরে অন্যান্য পুরস্কারও প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করছি। তো আসলে আমরা এই শিক্ষা সফর থেকে আসলে অনেক কিছু আমরা বাচ্চাদের সহ আমরা অনেক আনন্দিত হয়েছি। আমি আশা রাখি বেসিক লার্নার একাডেমির শিক্ষা সফর আগামীতে ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি, প্রতি বছর যেন আমরা এরকম আনন্দময় শিক্ষা সফরের আয়োজন করতে পারি। শিক্ষা সফরের মাধ্যমে একজন ছাত্রছাত্রী তার মেধা মনন বিকশিত হতে পারে এবং নিজেকে সে প্রাণবন্ত করতে পারে। আগামী দিনের সুনাগরিক তৈরির জন্য শিক্ষা সফরের কোনো বিকল্প নাই। আজকের অনুভূতি অবশ্যই আনন্দের। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দেখি শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায়, তারা আনন্দ উপভোগ করে, মনোরঞ্জন করে, তারা মনের একটা পরিবর্তন করে। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফেও একটা আয়াত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি যদি আপনাদেরকে বলি, সূরা হাজ্জের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। এখানে আল্লাহ পাক বলছেন, তারা কি দেশ ভ্রমণ করেনি? অর্থাৎ যারা দেশ ভ্রমণ করবে, নিজেদের অভ্যন্তরে ঘোরাফেরা করবে, এর থেকে তারা জ্ঞান বৃদ্ধি সম্পন্ন হৃদয় এবং শ্রুতি শক্তি সম্পন্ন কর্ণ তৈরি হবে। আমরা আজকের এই ট্যুর থেকে, আজকের এই শিক্ষা সফর থেকে, আমাদের অবস্থান থেকে, আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আমাদের সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা আনন্দিত। আজকের এই প্রতিষ্ঠাতা বাচ্চারা হলো আমাদের আগামীর আলো, আগামী ভবিষ্যতের আলো। তারা আমাদের জন্য ইতিহাস সৃষ্টি করবে। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আশা করব আপনাদের নেতৃত্বে তারা সুদক্ষ দেশের গর্বিত নাগরিক গড়ে উঠবে এবং আমাদের এলাকাকে আলোকিত করবে এবং খালারুকা গ্রামকে আলোকিত করবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া জীবন উৎকৃষ্ট এবং জীবন পরিপূর্ণ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি সুশিক্ষা করিতে পারি, বিগত দিনে যে প্রবাদটা ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি মনে করি এখন এই প্রবাদটার প্রয়োজন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষা অনেকই হয়, হওয়ার পরে শিক্ষা পরিপূর্ণ কাজও লাগে না, যার জন্য এইটা অনেকেই এখন দুঃখ বেদনা নিয়ে এই কথাই বলতে, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই যে বাচ্চারা আছেন উপস্থিত, গার্জিয়ান যারা সাথে নিয়ে এসেছেন, আমার খুবই আনন্দ লাগতেছে। আমি মনে করি বিগত দিনের দেশের কার্যকলাপের কারণে আমরা ধারাবাহিকতা শিক্ষা বেসিক লার্নার শিক্ষা সফর কার্যক্রম করতে পারে নাই। আমরা এখন যে মনে করি আগামীতে ধারাবাহিকভাবে শিক্ষা সফর অক্ষুণ্ণ অবস্থায় রাখবেন এবং এতে শিক্ষা সফর করতে এই বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানদেরকে আপনারা ভালোভাবে সম্মাননা দেওয়ার চিন্তা ভাবনা করবেন। এতে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ।